হ্যালো, যারা এতক্ষণ ভার্ব প্লাস আইএনজি মডিফায়ারের উপর ভিডিওটা দেখেছেন তাদের জন্য এই ভিডিওটা। যদি আপনারা সেই ভিডিওটা দেখে থাকেন তাহলে এই ভিডিওটা তাদের জন্য। যদি আপনারা সেই ভিডিওটা মিস করে থাকেন সেটার যে ভিডিও লিঙ্ক সেটা হচ্ছে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এনিওয়েজ, শুরু করি। আমরা দেখব আইএলটিএস প্যাসেজে ভার্ব প্লাস আইএনজি মডিফায়ার কমা সহ এবং কমা ছাড়া কীভাবে ব্যবহৃত হয়, এবং এটার কারণে দেখবেন যে প্যাসেজের সেন্টেন্সগুলো কেন এত কঠিন মনে হয়। আমি আশা করি এই ভিডিওটা দেখার পর সেন্টেন্সগুলো বুঝতে আজকে থেকে একটু হলেও ইজিয়ার মনে হবে। চলুন দেখি। এখানে একটা লাইন লেখা আছে, দেখুন। সিন্স sharks cannot detect from electroreception whether or not something will satisfy their tastes, they tend to try before they bite, taking 1 or 2 bites and then assessing the results. এখানে টেকিং শব্দটা আগে একটু ভাবুন, এটা ভার্ব নাকি মডিফায়ার? এটা একটা মডিফায়ার। যদি ভার্ব হতো তাহলে আমরা জানি এর আগে অবশ্যই অক্সিলিয়ারি হওয়ার কথা। এবার একটা কমাও দেখতে পাচ্ছি, যেহেতু মডিফায়ারও আছে, ভার্ব প্লাস আইএনজি মডিফায়ার আছে এবং একটা কমাও আছে, তাহলে আমরা আগের ভিডিও যদি দেখে থাকি তাহলে আমরা বুঝতে পারবো যে এটা যে অন্য যে ক্লজটা আছে সেই ক্লজের পুরো অর্থটা সম্পর্কে অথবা সেই ক্লজের সাবজেক্টটা সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে। আমরা একটু যদি মনোযোগ দিয়ে দেখি, এই যে এতটুকু সেন্টেন্স আমি যতটুকু হাইলাইট করেছি, এখানে সাবজেক্ট আসলে কি? শার্কস। এই শার্কসগুলো সম্পর্কেই আসলে এখানে ইনফরমেশন দেওয়া হচ্ছে, কারণ এখানে একটা কমা আছে। কমা থাকার মানেই হচ্ছে যে আমরা পুরো সেন্টেন্সে দেখবো এটা সাবজেক্টটা অথবা পুরো ক্লজটা সম্পর্কে ইনফরমেশন দেবে। এই ক্ষেত্রে এই মডিফায়ারটা ইনফরমেশন দিচ্ছে শার্ক সম্পর্কে, অর্থাৎ শার্করাই হচ্ছে কি করে, শার্করা দে টেক 1 or 2 bites। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে শার্করা আসলে তাদের খাবারের আগে তাদের টেস্টটা স্যাটিসফাই করার জন্য একটা অথবা দুটা বাইট নিয়ে দেখে আসলে ভালো নাকি খারাপ খাবারটা বোঝার চেষ্টা করে, এরকম কিছু বোঝানোর চেষ্টা করা হচ্ছে। ওকে, সো এখানে টেকিং যে মডিফায়ারটা আছে, যেহেতু কমা আছে, এটা শার্ক সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে। এখন আপনারা দেখুন, আপনারা যদি এখন এই পুরো সেন্টেন্সটা আবার পড়েন এটা বোঝার পর, তাহলে দেখেন অর্থটা একটু ইজিয়ার হয়ে যাবে। ধরুন আপনি কোনো কারণে মডিফায়ারটাও বুঝলেন, অর্থটা এখন আপনারা একটু ইজিলি কিভাবে ভাবতে পারেন। সোজা কথা, কম্পাউন্ড অথবা কমপ্লেক্সে ভেঙে ফেলার চেষ্টা করুন। আমি একটু দেখাই, যেমন টেকিং শব্দটা এখানে মডিফায়ার, আমি এখানে একটু কম্পাউন্ড যুক্ত করি। দেখুন করতে পারি, অ্যান্ড দে টেক। এখন দেখুন কি হলো, টেকিংটা হয়ে গেল কি অ্যান্ড দে টেক। তো এইটা এখন হয়ে গেল কি, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল। কিছু না আগে এটা কি কম্পাউন্ডে না, এটা কি ছিল, এটা মডিফায়ার হিসেবে ছিল। এখন দেখুন, তো এখন আমি যখন লিখছি অ্যান্ড দে টেক, এখন কিন্তু আর কোনো কনফিউশন নেই যে শার্কদের সম্পর্কে বলা হচ্ছে এবং শার্করা হচ্ছে একটা থেকে দুটো বাইট তারা নেয়। যদি এতটুকু বুঝতে পারেন, পড়তে পড়তে বিভিন্ন প্যাসেজ এভাবে কম্পাউন্ড এবং কমপ্লেক্সে রূপান্তরিত করবেন। যখন একটা মডিফায়ার পাবেন, কম্পাউন্ড পেলে অবশ্যই চেষ্টা করবেন অ্যান্ড দ্বারা কম্পাউন্ড বানাতে, আর যদি কমপ্লেক্সে রূপান্তরিত করতে চান তাহলে দ্যাট, হুইচ, এগুলোর মাধ্যমে আপনারা কমপ্লেক্সে রূপান্তরিত করে অর্থটা একটু ইজিয়ার ওয়েতে বুঝতে পারেন। এখন আরেকটা এক্সাম্পল দেখাবো যেখানে হচ্ছে মডিফায়ার, ভার্ব প্লাস আইএনজি মডিফায়ার আছে কিন্তু কমাটা নেই। দেখুন এই টেক্সটটাতে যদি দেখি, ইন দ্য ফার্স্ট of the 1800s, London's population grew at an astonishing rate and the central area became increasingly congested. In addition, the expansion of the overground railway network resulted in more and more passengers arriving in the capital. এখানে arriving এটা ভার্ব নয়। কেন ভার্ব নয়? বাম পাশে আমরা কোনো অক্সিলারি দেখতে পাচ্ছি না, টেন্সের স্ট্রাকচার মেনটেন করছে না, এটা একটা মডিফায়ার, কিন্তু কোনো কমা নেই। কমা যেহেতু নেই, কি বলেছিলাম আগের ভিডিওতে, যে কমা যদি না থাকে তাহলে তার বাম পাশে প্রথম যে নাউন অথবা প্রোনাউনটাকে সে পাবে তাকেই সে মডিফাই করবে। অ্যারাইভিং শব্দটার আগে প্রথম নাউন অথবা প্রোনাউন কি আছে? প্যাসেঞ্জার্স। অর্থাৎ প্যাসেঞ্জার্স সম্পর্কে এখানে ইনফরমেশন দিচ্ছে। অর্থাৎ আমরা যদি অর্থটা একটু দাঁড় করার চেষ্টা করি, ইন এডিশন দ্য এক্সপেনশন অফ দ্য ওভারগ্রাউন্ড রেলওয়ে নেটওয়ার্ক, যে ওভারগ্রাউন্ড রেলওয়ে নেটওয়ার্ক যে এটার যে এক্সপেনশন ঘটেছে, এটার ফলাফলে কী হয়েছে, রেজাল্টেড ইন মোর অ্যান্ড মোর প্যাসেঞ্জার্স। এটার কারণে কী হচ্ছে, অনেক প্যাসেঞ্জার্স ক্যাপিটালে আসা শুরু করলো।
এখন যেহেতু এটা মডিফায়ার আছে, আমরা এটা কমপ্লেক্স তো কম্পাউন্ডে রূপান্তরিত করতে পারি। চলুন করি, একটু ইজি বানাই। অ্যারাইভিংটাকে আমরা লিখতে পারি প্যাসেঞ্জার্স, যেহেতু আমাদের এখানে মেইন মানে কি বলবো নাউনটা যেটাকে আসলে অ্যারাইভিং মডিফায়ারটা মডিফাই করছে, আমরা এটাকে কমপ্লেক্স চলুন বানাই। যেহেতু প্যাসেঞ্জার্স আমরা লিখি হু, ওকে, হু আর অ্যারাইভিং ইন দ্য ক্যাপিটাল। দেখো সেন্টেন্সটা এখন কি হয়ে গেল, কমপ্লেক্সে রূপান্তরিত হয়ে গেল, অর্থাৎ এখন আর অর্থটা বুঝতে অসুবিধা হচ্ছে না। কিন্তু আইএলটিএসে বেশিরভাগ ক্ষেত্রে যখন একটু ডিফিকাল্টি লেভেল হাই থাকে, এতটা ভেঙে চুরে আপনাকে দেবে না। হু আর অ্যারাইভিং, হু অ্যারাইভ, আপনাকে কি করলো, শুধুমাত্র বাম পাশের অক্সিলারিগুলো সরিয়ে দিয়ে কমপ্লেক্স কম্পাউন্ড বাদ দিয়ে একদম সিম্পল একটা সেন্টেন্সে রূপান্তরিত করে দিল ভার্ব প্লাস আইএনজি মডিফায়ার দ্বারা। চলুন আবার দেখি, হু আর অ্যারাইভিং যদি বাদ দিই তাহলে সেন্টেন্সটা কি হয়, জাস্ট অ্যারাইভিং, মোর অ্যান্ড মোর প্যাসেঞ্জার্স অ্যারাইভিং ইন দ্য ক্যাপিটাল। এটা কিন্তু ভার্ব নয়, মডিফায়ার। আশা করি বুঝতে পেরেছেন। এরপর যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আমি আগেও যেটা বলেছি, ভার্ব প্লাস আইএনজি মডিফায়ারের উপর বেসিক যে ক্লাসটা দেখেননি, সেই ক্লাসটার উপর যে ভিডিওটা আছে সেটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকের মতো এতটুকুই, আশা করি অনেকে এর মাধ্যমে অনেক কিছু জানতে পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ। আশা করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।